ভাত এবং রুটি উভয় দিয়ে খাওয়া যাবে এরকম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপিটা হচ্ছে কাঁচা কলার ধোসা রেসিপি। তার জন্য নিয়ে নিলাম হচ্ছে মটরের ডাল, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে কাঁচা কলা দুটো নিয়ে নিয়েছি, এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। ভালো করে ছুলে নিতে হবে, তারপর ধুয়ে নিয়েছি। এই যে গ্রেটার করা হয়ে গেছে। আর অপর পাশে মটরের ডালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে ব্লেন্ড করতে হবে, পাতলা করে। ব্লেন্ড করার সময় এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আদার টুকরো। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এই কাঁচা কলার গ্রেটারের মধ্যে ব্লেন্ডটা দিয়ে দিব। তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে অল্প একটু আটা, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ, অল্প একটু চিনি। তারপর এটাকে ভালোভাবে মেখে নিব। অল্প একটু সাদা তেল আর কালো জিরা দিয়ে দিলাম। তারপর এটাকে ধোসা তৈরি করার জন্য আমি অল্প একটু তেল দিয়ে হাত দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে সুন্দরভাবে ধোসা তৈরি করে নিয়েছি। এবার পিসটা অপর পিসটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে। তো দুই ভাগে ধোসা তৈরি করেছিলাম কড়াইয়ের ভিতরে, এই জন্য। তারপর দুটো ধোসা হয়ে গিয়েছে। এই যে দেখেন, দুটো ধোসা তৈরি করে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে আকার দিব, আকৃতি দিতে হবে। এই জন্য কাঁটা চামচ বা চাকু দিয়ে যেটাই হোক আপনারা এভাবে কেটে নেবেন। আমি সুন্দরভাবেই কেটে নিয়েছি। এই যে দেখেন, ভালো একটা আকৃতি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা অল্প একটু, তারপর হচ্ছে অল্প একটু লেবুর রস, জিরার গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া অল্প একটু পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে মৌরি গুঁড়া, অল্প একটু চিনি দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, গোটা জিরা দিয়ে সোমবারে দিয়ে দিয়েছি হচ্ছে মশলাটা। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো অল্প একটু লবণ, তারপর একটু টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে মশলাটাকে কষিয়ে এই কাঁচা কলার ধোসাগুলো এখানে দিয়ে দিয়েছি। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর অল্প একটু তরকারি নামানোর আগে অল্প একটু দারচিনি এলাচি দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি দুটো। তারপর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তরকারিটা। দেখেন কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। এরকমভাবে কাঁচা কলার ধোসা বাসায় বানিয়ে নিলে আপনারা রুটি বা ভাত যে কোনোভাবেই খেতে পারেন। তো আমার এই আজকের কাঁচা কলার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ইচ্ছে করলে বাসায় এভাবে কাঁচা কলার ধোসা রেসিপি বানিয়ে দেখতে পারেন। আজকে দুপুরে আমি বানিয়েছিলাম, খেতে বেশ মজা হয়েছিল। আপনারাও দেখতে পারেন বাসায় বানিয়ে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।